আসসালামু আলাইকুম। তো আমরা কিছু বেসিক জিনিস দেখব আইপি অ্যাড্রেসের। তো ইউজুয়ালি একটা আইপি অ্যাড্রেস দেখতে এরকম হয়। লেটস সে এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস 172.16.15.5। তো এই আইপি অ্যাড্রেস 32 বিটসের হয়। তো এই যে এক একটা ডট, এই ডটের এইটা 8 বিটস, এইখানে 8 বিটস, এইখানে 8 বিটস, এইখানে 8 বিটস, টোটাল 4টা অক্টেট, 8 ইন্টু 4 32 বিটস। সো এইটাকে নর্মালি বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয়। ফর এক্সাম্পল 172 এর জন্য 10 1101 আই গেস 10101100। তো এটা 172 এর বাইনারি নাম্বার। ডট 16 এর বাইনারি 0001 0000। ডট 15 00001111 অ্যান্ড 5 গিয়ে 00056101। 2 4 6 8 একটা বেশি। ওকে, সরি। তো এই গিয়ে আইপি অ্যাড্রেসে আমাদের 32 বিটস। তো এইখানে 32 বিটস, 8 বিটস, এইখানে 8 বিটস, এইখানে 8 বিটস অ্যান্ড এইখানে 8 বিটস, টোটাল 32 বিটস। তো একটা বাইনারি নাম্বার যদি দেয়া থাকে আইপি অ্যাড্রেসে, তো এখান থেকে আমার দুইটা জিনিস বোঝা লাগবে। এর মধ্যে একটা জিনিস প্রিফিক্স মাস্ক। প্রিফিক্স মাস্ক। তো প্রিফিক্স মাস্কটা কেমন হয় আমি যদি একটু এখানে লিখে দেখাই, 172.16.15.5 অ্যান্ড স্ল্যাশ 16, এরকম একটা স্ল্যাশ সাইন দিয়ে একটা নাম্বার দেওয়া থাকবে। এটা গিয়ে প্রিফিক্স মাস্ক। তো এই নাম্বারটা স্ল্যাশ দিয়ে নাম্বারটা কি বোঝায়? তো স্ল্যাশ দিয়ে যে নাম্বারটা দেওয়া থাকে এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক বিট ডিফাইন করে। এটা অ্যাকচুয়ালি যে আমার যেই বাইনারি নাম্বারটা ছিল আমার আইপি অ্যাড্রেসে, আমি উপরটাই আমাদেরটা আবার লিখছি যে এটার ডেসিমেল ফর্ম অ্যাকচুয়ালি 172.16.15.5। আচ্ছা, তো এখন এই যে 16/16 দেয়া, এটার মানে লেফট সাইড থেকে 8 and 8, টোটাল 16 বিটস ইউজ হবে নেটওয়ার্কের জন্য। আর রাইট সাইডে যে 16 বিট থাকে, তো এই 16 বিটের জন্য অ্যাকচুয়ালি কিন্তু কোনো নাম্বার বলা হয় না। এটা আমাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হয় যে আমার টোটাল 32 বিটস ছিল, তো এর মধ্যে 16 নেটওয়ার্কের জন্য, তাহলে 32 মাইনাস 16, বাকি যে বিটগুলো থাকবে ক্যালকুলেশন ওয়াইজ এখানে 16 বিটস, এগুলো ইউজ হবে হোস্টের জন্য। হোস্টের জন্য তো এখন আমার কাছে টোটাল 16টা বিট আছে, যেগুলো আমি হোস্টকে কভার করতে পারবো। তো এখন নেটওয়ার্ক আর হোস্ট এই দুইটা জিনিস কি? তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের বাসায় ওয়াইফাই রাউটারে যদি এরকম একটা নাম্বার থাকে 168.0.1, এটা যদি আপনার ফোন নাম্বার হয়, তাহলে বাসার অন্যান্য মেম্বারদের আইপি সরি আইপি অ্যাড্রেস হবে এরকম 192.168.0.3। তো আমরা এখানে দেখতেছি যে জাস্ট এই একটা পার্ট, লেটস সে এই একটা পার্ট বাড়তেছে, যে এই পার্টটা আনচেঞ্জড থাকতেছে, আর এই পার্টটা ইনক্রিজড হচ্ছে সিকোয়েন্সিয়ালি। তো এখন যেই পার্টটা আনটাচড থাকে এটাকে আমরা বলি নেটওয়ার্ক অ্যাড্রেস বা নেটওয়ার্ক বিট। নেটওয়ার্ক বিটের পার্টটা আনটাচ থাকে, আর যেই রাইট সাইডের পার্টটা যেটা চেঞ্জ হয় ওগুলো অ্যাকচুয়ালি হোস্ট বিটে গিয়ে চেঞ্জ হয়। তো এখন হোস্ট বিটে আমরা চেঞ্জ করতে পারি। আমার এখানে 16 বিট হোস্টের বিট দেওয়া, তো আমরা চাইলে এই 16 বিটের মধ্যে কোনো চেঞ্জ আনতে পারি। কিন্তু লেফট সাইডে যে 16 বিট নেটওয়ার্কের জন্য দেয়, এইখানে অ্যাকচুয়ালি আপনি চাইলেও কোনো চেঞ্জ আনতে পারবেন না।
সো এখন হোস্ট বিটের উপর বেস করে বোঝা যায় যে আমি হচ্ছে অ্যাকচুয়ালি কতজনকে ইন্টারনেটটা, মানে আমার যে আইপি অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে আমি কতজন হোস্টকে স্প্লিট করে দিতে পারবো। তো দেখেন 172.16.15.5 স্ল্যাশ যদি 30 হয়, তো 30 কথার মানে কি, আমি যদি হচ্ছে একটু লিখি 172, এইখানে 8 বিট আছে, 16 এইখানে 8 বিট, 15 এইখানে 8 বিট, আর 5-এর বাইনারি নাম্বার হচ্ছে 00000101। তো এই পুরা মানে 32 বিটসের মধ্যে 3 8 24, 25 26 27 28 29 30, এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ইউজ হচ্ছে নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। তাহলে আর বাকি রাইট সাইডে শুধু 2টা বিট রাখা হয়েছে হোস্টের জন্য। তো এখন এই 2টা বিট দিয়ে কতগুলা কম্বিনেশন পসিবল, 00 পসিবল, 01 পসিবল, 10 পসিবল, 11 পসিবল। তো আমি দেখতে পাচ্ছি যে আমার যেই 2টা বিট হোস্টের জন্য রাখা, এটা দিয়ে হচ্ছে 4টা কম্বিনেশন হয়। তার মানে আপনাকে যদি এখন কেউ কোয়েশ্চেন করে যে আপনাকে যদি হচ্ছে আমি 3 বিটস দেই টোটাল, তাহলে আপনি এটা দিয়ে কতজন হোস্ট কভার করতে পারবেন? দ্য অ্যান্সার উড বি 2 to the power 3 ইজ ইকুয়াল 8। আমি 8জন হোস্ট কভার করতে পারবো, কারণ 8টা ভ্যারিয়েশন আনা পসিবল। আপনাকে যদি বলা হয় আমি 3 বিটসের জায়গায় যদি 4 বিটস দেই, তাহলে কয়টা হোস্ট কাকে কভার করা পসিবল? তখন আপনার অ্যান্সার হবে 2 to the power 14, যে 16 হোস্ট কভার করা পসিবল। তো এইখানে জাস্ট ছোট্ট একটা জিনিস মাথায় রাখেন, আমরা হচ্ছে এখনো যারা যারা হচ্ছে এই ব্যাপারটা বুঝেন যে এখানে -2 করা লাগে কেন, আমরা এখনো ওইখানে যাচ্ছি না। ধরেন আপনি এখনো তেমন কিছু জানেন না। তো যতগুলো বিট, 2 to the power, আমার যদি n বিট থাকে তাহলে 2 to the power n দিয়ে যেটা নাম্বারটা আসবে এতগুলা হোস্টকে হচ্ছে কভার করা যায়। তো এবার আসি, আপনার হচ্ছে গিয়ে লেটসে 2 বিট দেয়া, সো 2 বিট দিয়ে আপনি 4টা কভার করতে পারবেন, যেরকম 4টা ভ্যারিয়েশন কভার করতে পারবেন। সো আপনাকে যতগুলো, আপনার যদি 3 বিট দিয়ে দিই তাহলে 00001111, আপনি হচ্ছে টোটাল 8টা ভ্যারিয়েশন কভার করতে পারবেন। তাহলে এই 8টা ভ্যারিয়েশন যে আসছে, বোথ সাইডেই দেখেন একদম শুরুরটা হচ্ছে সবগুলা জিরো হোস্ট বিট, এগুলো কিন্তু সবগুলাই হোস্ট বিট। তো শুরুর বিটটা যেহেতু সবগুলা জিরো, এই বিটটা স্পেসিফিক্যালি রাখা হয় নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য। নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আমরা যখন নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে চিন্তা করব, তখন হচ্ছে হোস্ট বিটের ভ্যালু হবে জিরো। ওকে, তাহলে এই এই হচ্ছে একটা। আর লাস্টে যে একটা দেয়া 11, এই যে সবগুলো যখন 1 হবে, যখন হচ্ছে আমার হোস্ট বিট সবগুলো যখন 1 হবে, ওইটাকে ইউজ করা হয় অ্যাকচুয়ালি ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। সো আমাদের 2টা অ্যাড্রেস নিয়ে দেখলাম, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস কি? ফর এক্সাম্পল, এইখানে হচ্ছে একটা রাউটার, এইখানে একটা রাউটার, এইখানে হচ্ছে একটা পিসি, এইখানে হচ্ছে একটা পিসি। তো এই যে স্পেসিফিক্যালি যে আমরা, এই পুরাটা মিলে হচ্ছে একটা ল্যান। তো এই ল্যানের হচ্ছে সবার, এই ল্যানে হচ্ছে দেখা যাচ্ছে 3টা হোস্ট। কিভাবে বুঝলাম 3টা হোস্ট? এই যে এইখানে একটা হোস্ট আইপি অ্যাড্রেস বসবে, এইখানে একটা আইপি অ্যাড্রেস বসবে, এইখানে একটা আইপি অ্যাড্রেস বসবে। তো এখন এই যে 3টা হোস্ট এখানে টোটাল, তো এই পুরাটা ল্যানের আমরা যদি আইপি অ্যাড্রেসটা একটা ডেমো আইপি অ্যাড্রেস লিখি, তাহলে এটা হবে এরকম দেখতে, এই যে 1.1, 1.2, 1.3। তাহলে বোঝা যাচ্ছে এই যে 1.1, 1.2, 1.3, এই পার্টটুকু হচ্ছে চেঞ্জ হচ্ছে না। সো এটা আমরা হয়তো নেটওয়ার্ক অ্যাড্রেস, আর রাইট সাইডে যেটা চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে হোস্ট। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নেটওয়ার্কের একটা ফিক্সড নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে। এরপরে হচ্ছে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসকে নিয়ে 1 2 3 4, এটা অলওয়েজ 1 2 3 4 হবে এরকম না, যে নাম্বারটা নেটওয়ার্ক অ্যাড্রেস শুরু হয় এরপর থেকে হচ্ছে গিয়ে হোস্টগুলোকে দেওয়া হয়। ফাইন, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কি? ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে এমন একটা অ্যাড্রেস যে যদি আপনি এই পিসি থেকে ওই স্পেসিফিক ব্রডকাস্ট আইপি অ্যাড্রেসে কোনো মেসেজ পাঠানো হয়, তাহলে ওই মেসেজটা এনার কাছেও আসবে, আবার এই পিসিতেও যাবে, মানে একদম সবার কাছে চলে যাবে। ব্রডকাস্টে যেটা হয়
যে আপনি হচ্ছে ধরেন কোনো একটা ইউনিভার্সিটি ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্টেড, তো আপনি ওই ইউনিভার্সিটি ওই ওয়াইফাই একটা নেটওয়ার্কের আন্ডারে কানেক্টেড, সো এখানে যদি আপনি কোনো একটা টেক্সট পাঠান তাহলে ওই ওয়াইফাইয়ের আন্ডারে যারা যারা আছে সবার কাছে হচ্ছে মেসেজ চলে যাবে। তো এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এই যে এখানে নেটওয়ার্ক খালি মাথায় রাখতে বললাম যে নেটওয়ার্ক অ্যাড্রেসের সময় হোস্ট বিটের ভ্যালু 0 হবে, আর ব্রডকাস্টের সময় হোস্ট বিটের ভ্যালু 1 হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কথা যে হোস্ট বিট নেটওয়ার্ক এগুলা কাজ কি। তো এখন এটা ছাড়া আমাদের সাবনেট মাস্ক বলতেও একটা ব্যাপার আছে। সাবনেট মাস্কের সাথে এই প্রিফিক্স মাস্কের একটা রিলেশনও আছে। তো আপনি যদি একটু দেখেন যে আমাদের হচ্ছে 172.16.15.5 হচ্ছে 16 দেয়া। তো এখন 16 কথাটার মানে কি, আমি যদি এটার বাইনারি নাম্বার আবার লিখি 1011001100.1000100100 এক দুই চার 0.0000111.0000101। এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার আইপি অ্যাড্রেস 172.16.15.5। এখন এই যে /16 দেয়া, এই 16 কথাটার মানে হচ্ছে এই প্রথম 16টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর পরের 16টা হচ্ছে হোস্টের জন্য। এখন যেই কয়টা বিট নেটওয়ার্কের জন্য থাকবে আপনার কাজ হচ্ছে ততগুলো ওয়ান বসানো। তো এখানে হচ্ছে 16টা বিট নেটওয়ার্কের জন্য, তো আপনি এখন 16টা ওয়ান বসান। 4 5 6 7 8.1 2 3 4 5 6 7 8, বাকি যতগুলো থাকবে ওই সবগুলোতে হচ্ছে 0। 1 2 3 4 5 6 7 8.1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে বাইনারি নাম্বারটা কি হয়, এই ডেসিমাল নাম্বার কি হয় এটার 255। সব আটটা একটা অক্টেটে সবগুলো ওয়ান হলে 255। 255 এইখানে হবে 255.0.0। এটাকে বলতেছি আমরা সাবনেট মাস্ক। এখন পরীক্ষায় দুইভাবেই দিতে পারে। ধরেন আপনার হচ্ছে কোয়েশ্চেনে এটাও থাকতে পারে যে 172.16.15.5 এটা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস, আর তোমার সাবনেট মাস্ক হচ্ছে গিয়ে 255.255.0.0। তো এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে টোটাল হোস্ট বিট কয়টা। তো এখানে আপনার বুঝতে হবে, আপনি হচ্ছে এটার একটা বাইনারি নাম্বার বের করবেন। এটার বাইনারি নাম্বার বের করলে যতগুলো ওয়ান কন্টিজিয়াস থাকবে, তো এত, যেমন এই যে এখানে এটা বাইনারি নাম্বার বের করলে দেখা যাচ্ছে যে টোটাল হচ্ছে 16টা ওয়ান, আর এরপর থেকে হচ্ছে 0 হওয়া শুরু হয়েছে। তো আপনি বলতেই পারেন যে এখানে 16টা যেহেতু ওয়ান, তাহলে 16টা হচ্ছে নেটওয়ার্কের জন্য, তাহলে হোস্ট বিট কয়টা 32 - 16 হুইচ ইজ 16। তো হোস্ট বিটের জন্য হচ্ছে 16টা। এটা হচ্ছে অ্যান্সার। তো পরীক্ষা এইভাবে দিতে পারে। আবার হচ্ছে এটা সাবনেট মাস্ক না দিয়ে যদি হচ্ছে প্রিফিক্স মাস্ক দিয়ে দেয়, এই যে এরকম 15.5, তাহলে তো আর কথাই নেই, /16, তাহলে তো আপনার কিছু বেরই করা লাগতেছে না, কারণ আপনি এখান থেকেই বুঝতেছেন যে লেফটের থেকে শুরু থেকে 16টা বিট হচ্ছে গিয়ে নেটওয়ার্কের জন্য রাখা। তাহলে হোস্টের জন্য কয়টা রাখা, ওই 32 - 16 করলে যেটা থাকবে ওইটা হচ্ছে হোস্টের জন্য রাখা। তো আই গেস এই যে এই পর্যন্ত আপনাদের যা যা ছিল, যে প্রিফিক্স মাস্ক কি, সাবনেট মাস্ক কি, একটা আইপি অ্যাড্রেসকে কীভাবে বাইনারিতে নেওয়া লাগে, তারপরে হচ্ছে আমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসে হোস্ট বিটের ভ্যালু কি হবে, আর ব্রডকাস্ট অ্যাড্রেসে হোস্ট বিটের ভ্যালু কি হবে। ওকে, তো এখন আমরা হচ্ছে সাবনেটিং মাস্ক দেখি, সরি সাবনেটিংটা দেখি। তো একটা ব্যাপার হচ্ছে দেখেন, এইখানে 172.16.15.5 আপনাকে হচ্ছে /16 দিয়ে লেটসে ICNN থেকে এটা আপনাকে ফিক্স করে দিছে যে আপনার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। তো এখন 172.16.15.5 আপনাকে হচ্ছে ওনার এই আইপি অ্যাড্রেসটা দিচ্ছে /16 প্রিফিক্স মাস্ক বসায়। তাহলে এটা দিয়ে দিলে আপনি একটা জিনিস বুঝতেছেন যে আমি হচ্ছে 172.16, এখানে তো টোটাল 16টা বিট আছে, আর 16টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য। কোত্থেকে বুঝতেছেন, এই যে উপরে এখানে দেয়া। তো এই যে 16টা বিট নেটওয়ার্কের জন্য দেয়া, আপনি 16টা বিটে কোনো টাচ করতে পারবেন না।
এটা যেভাবে আছে এভাবেই থাকবে। তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন কোনটা? এই যে 15.5 বাকি যেই 16টা বিট আছে 0 0 0 0 1 1 1 1 0 0 0 0 0 1 0 1, এই যে বাকি যে 16টা বিট আছে এইখানে আপনি চাইলে চেঞ্জ আনতে পারেন। এখন আপনি চাইলে কি চেঞ্জ আনতে পারেন? তো আমি তো এইখানে তো হচ্ছে 15.5 দিয়ে দেওয়া। তো আমি যদি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করি, মানে এটা তো হচ্ছে আইপি অ্যাড্রেস, তো আমরা হচ্ছে এটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করি তাহলে একটু মনে করে দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য কী করা লাগে। যে আমার যদি 2 বিটের ভ্যারিয়েশন থাকে তাহলে 0 0 0 1 1 0 1 1, সবগুলা 0 হলে নেটওয়ার্ক অ্যাড্রেস, সবগুলা 1 হলে ব্রডকাস্ট অ্যাড্রেস, আর মাঝখানেরগুলো হচ্ছে অ্যাকচুয়াল হোস্ট বা অ্যাভেলেবেল হোস্ট। তাহলে আমি যেই নাম্বারগুলো আছে এখানে যদি আমি সবগুলোকে 0 করে দিই, 0 0 0 0 0 0 0 ডট 0 0 0 0 0 0 0 0, সবগুলোকে যদি 0 করে দিই এটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। আবার এটা যেটা বাইনারি ভ্যালু হবে দেখতে এরকম 172.16.0.0। আবার সবগুলোকে যদি আমি 1 করে দিই 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8, সবগুলোকে যদি 1 করে দিই তাহলে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। সো এটার বাইনারি ভ্যালু হবে 172.16.255.255। তাহলে আমরা দেখলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি, ব্রডকাস্ট অ্যাড্রেস কি। তো এখন এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে হোস্ট কয়টা? মাঝখানেরগুলো হোস্ট, মাঝখানেরগুলো হোস্ট বলতে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এটা যদি প্রথম কম্বিনেশনটা হয়, আপনার এখানে জাস্ট ছোট্ট একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা লাগবে। এই যে মাঝখানে যে ডটটা আছে আপনার ধরে নিতে হবে যে এখানে কোনো ডট নাই। তাহলে ডট না থাকলে কি হচ্ছে, এই যে এই সবগুলা বিট হচ্ছে এরকম কন্টাজিয়াস। তাহলে যদি কন্টাজিয়াস হয় পরের ভ্যালুটা কি হবে? পরের ভ্যালুটা হবে 0 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 1। পরেরটা কি হবে? সবগুলা 0 দিয়ে 1 0। এরপরটা কি হবে? 1 1। এরপরটা কি হবে? সবগুলো হয়ে 1 0 0। তো বুঝতেই পারতেছেন যে 0 1 2 3 4 5 6 7 এরকম করে বাড়তে থাকবে। তো ফাইন, আমরা এই জিনিসটা বুঝলাম। তাহলে কতগুলো হবে এরকম? এরকম হবে হচ্ছে গিয়ে আমার টোটাল ছিল 16টা বিট হোস্টের জন্য রাখা ছিল। তাহলে 2 টু দি পাওয়ার 16। এখন দেখেন 2 টু দি পাওয়ার 16 ইজ ইকুয়াল কত হয় একটু দেখি। 2 টু দি পাওয়ার 16, এটার ভ্যালু হচ্ছে 65,536। তো আপনার হচ্ছে এতগুলা ভ্যারিয়েশন আনা পসিবল। -2। কেন -2? কারণ একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য থাকে, একটা হচ্ছে ব্রডকাস্টের জন্য থাকে। তাহলে 65,534 এতগুলা হোস্ট দেওয়া পসিবল এই আইপি অ্যাড্রেস দিয়ে। মানে আপনি যদি আইসিএনএন থেকে আপনি যদি একটা আইএসপি কোম্পানি হন, যে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা আইএসপি কোম্পানি, তো আইসিএনএন থেকে আপনি যদি এখানে ওদের থেকে 65,534 এতগুলা হোস্টের জন্য বিশাল এক আইপি অ্যাড্রেস কিনে নিয়ে আসছেন। তো ওকে ফাইন, তো ওরা হচ্ছে আপনাকে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে 172.168.5/16। এখন এই যে 65,534 আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস তো আপনি মহল্লায় মহল্লায় গিয়ে সেল করতে পারবেন না। আপনার কানেকশন তো ধরেন ঢাকা শহরের মধ্যে। এখন ঢাকার যে অলিগলিগুলো থাকে বা যেখানে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া খুব বেশি, যেখানে ডেনসিটি বেশি মানুষের, তো এইখানে হচ্ছে গিয়ে তো আপনি দিতে পারবেন না। মহল্লায় মহল্লায় এগুলো ডিস্ট্রিবিউট করার সময় অনেক ঝামেলাও ব্যাপার আছে। সো এখন ব্যাপার হচ্ছে সাবনেটিং করা। সাবনেটিং জিনিসটা কি? এই যে 65,534 যে, এখন আপনার কাছে এতগুলো আইপি অ্যাড্রেস আছে। এখন কোনো লোক আসছে, লোক এসে বললো যে আমার হচ্ছে 1,000, মানে আমি হচ্ছে একটা মহল্লায় থাকি, মানে মহল্লায় হচ্ছে ব্যবসা খুলতে চাই। তো আমার হচ্ছে 1,000 ফ্যামিলি আছে এইখানে। সো আমার টার্গেট হচ্ছে আমি 1,000 ফ্যামিলিকে ইন্টারনেট সাপ্লাই দিব। তো আমার 1,000 হোস্ট লাগবে। তো এখন এই যে আপনার কাছে 65,534টা হোস্ট অ্যাভেলেবেল, আপনি তো এগুলো সবাইকে দিতে পারতেছেন না, কারণ আপনার কাছে এত হিউম্যান রিসোর্স বা ওভারঅল রিসোর্স নাই। তো আপনি ওই এলাকা বা মহল্লা যে আইএসপি কোম্পানিগুলো থাকে
ওকে হচ্ছে লেটসে আপনি 1000 হোস্ট দিয়ে দিলেন, ও আবার হচ্ছে এখান থেকে মানুষকে দিবে। এখন 1000 একজনকে দিলেন, আরেকজন আসলো, ও এসে বলল যে আমার হচ্ছে লেটসে 500 লাগবে। একজন আসলো, ও বলতেছে যে আমার হচ্ছে 100 লাগবে। আরেকজন আসছে, এসে বলতেছে আমার আমার হচ্ছে লেটসে 20টা লাগবে। তো 4জন আসছে আপনার কাছে। এখন আপনার কাছে তো 65,534টা আইপি অ্যাড্রেস আছে, বাট এই যে আপনি আপনার আইপি অ্যাড্রেসটাকে, এইটা হচ্ছে একটা আইএসপি কোম্পানি এ, এটা একটা আইএসপি কোম্পানি বি, সি অ্যান্ড ডি, এই যে 4টা কোম্পানিকে আপনি হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন, এটাই হচ্ছে সাবনেটিং করা। তো এখন ডিস্ট্রিবিউট করলে একটা ব্যাপার আছে, আপনার একটা নেটওয়ার্ক, মানে আপনার সিঙ্গেল একটা নেটওয়ার্ক, যেমন আমি যদি বলি এই যে এটা একটা নেটওয়ার্ক, তো এই নেটওয়ার্কের, এই পুরো নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস। তো ওই পুরো নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেসটাকে স্প্লিট করে এইখানে একটা দেওয়া হয়েছে, এইখানে একটা দেওয়া হয়েছে, ইভেন এই দুইটা রাউটারকে মিলে আরেকটা দেওয়া হয়েছে। এখানে টোটাল 3টা সাব নেটওয়ার্ক আছে। সো রেড কালার যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়াল যেই নেটওয়ার্কটা, আর এগুলো হচ্ছে আমাদের সাব নেটওয়ার্ক। তাহলে 3টা সাব নেটওয়ার্ক, মানে আপনার পুরো একটা নেটওয়ার্কে আমরা 3টা সাব নেটওয়ার্কে ভাঙলাম। সো সিমিলারলি আর কি, যে আপনি হচ্ছে 65,534, এটা হচ্ছে একটা ফুল নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কটাকে আমরা সাব নেটওয়ার্কে 4টা নেটওয়ার্কে ভাগ করতেছি। এ কে দিব 1000টা, বি কে দিব 500টা, সি কে দিব 100, ডি কে দিব 20টা। তো আমার কাছে হচ্ছে টোটাল 65,000 প্লাস হোস্ট অ্যাড্রেস আছে, হোস্ট আছে। তো এখন দেওয়ার পর কি হয়, সবার ইন্ডিভিজুয়ালস এই পুরাটা নেটওয়ার্কের জন্য একটা যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে, এই স্পেসিফিক সাব নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে, এটার জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে, এটার জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। তাহলে প্রত্যেকটা সাব নেটওয়ার্কের একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা করে ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে, যেন ওরা ইন্ডিভিজুয়ালি ফাংশন করতে পারে। তো ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এই পার্টটুকুই করা। তো আমি হচ্ছে এইটা হচ্ছে আবার দুইটা ওয়েতে করা হয়। একটা ওয়েকে বলা হয় এফএলএসএম, ফিক্সড লেংথ সাবনেটিং মাস্ক, আর একটা হচ্ছে ভিএলএসএম বা ভ্যারিয়েবল লেংথ। তো আমরা হচ্ছে এফএলএসএম আর ভিএলএসএম হচ্ছে একদম পাশাপাশি দেখব, যেন বুঝতে খুব সহজ হয়। তো এফএলএসএমটা আগে দেখি। তো আগে একটু দেখি যে আমার হচ্ছে, দেখব যে আমার এইখানে টোটাল কতগুলা মানে হোস্ট, এক্সপেক্টেড হোস্ট আছে। তো দেখেন এখানে এক্সপেক্টেড হোস্ট সব থেকে বেশি হচ্ছে 1000, তারপর হচ্ছে 500, এরপরে হচ্ছে 100 অ্যান্ড দেন 20। এটা হচ্ছে এর জন্য, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। তো আমার এটা হচ্ছে গিয়ে ডিসেন্ডিং অর্ডারে খুব সর্ট করে সাজানো আছে। আপনারটা যে সর্ট করে এরকম করে সাজানো থাকবে তা কিন্তু না। দেখা যাবে এ এর ভ্যালু হচ্ছে 500 দেয়া, সি এর ভ্যালু হচ্ছে 100 দেয়া, বা সি এর ভ্যালু 1000 দেয়া, তখন কিন্তু আপনার ডিসেন্ডিং অর্ডারে সাজায় নিতে হবে। এই যে এইখানে এ বি সি ডি ই আছে নাকি হচ্ছে অন্য কিছু আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে কি আপনি যে এক্সপেক্টেড হোস্ট অ্যাড্রেসগুলো দেখতেছেন, এগুলা কি সব সর্টেড করা কিনা, এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এখন দেখেন, তো 1000 যেটা হইতেছে আমাদের, এই 1000 যেটা, এই 1000-এর জন্য আমাদের এই কলামটা শেষে এরপরে করতে হবে যে +2। তো +2-তে কি হবে, আমার হচ্ছে এর এক্সপেক্টেড হচ্ছে 1000টা হোস্ট। তো 1000টা যদি হোস্ট থাকে, তাহলে আমি +2 কেন করব? কারণ হচ্ছে আমার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস লাগবে। আমরা তো শুরু থেকে দেখে আসছি যে 4টা বিটে যদি 00011011 হয়, তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, আর মাঝখানেরগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইউজেবল হোস্ট, যাদেরকে আমরা ইউজ করতে পারবো। তো ওকে, দুইটা করে বাদ দেওয়া লাগতো, মানে এক্সট্রা দিতে হবে এখন আমাকে। তাহলে এই যে 1000 ছিল, একে আমি যদি দুইটা এক্সট্রা দিই 1002, একে যদি দুইটা এক্সট্রা দিই 502, একে যদি দুইটা এক্সট্রা দিই 102, একে যদি দুইটা এক্সট্রা দিই তাহলে হবে 22। তো এটা হচ্ছে কি আমরা দুইটা এক্সট্রা দেওয়ার পরে।
তো এরপরে যেটা লাগবে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার n এর থ্রুতে একটা ভ্যালু বের করা লাগবে। কেন? দেখেন, আমি আপনাকে হচ্ছে কিন্তু ডিরেক্ট নাম্বার দিচ্ছি না, আমি আপনাকে বিট দিচ্ছি। আমি যদি আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে ডান পাশে বলি যে এই আইপি অ্যাড্রেসের প্রিফিক্স মাস্ক হচ্ছে 30, তাহলে আপনি বুঝে নিচ্ছেন যে আমাকে হোস্টের জন্য 2টা বিট দেওয়া হয়েছে। সো 2টা বিট মানে 00011011, আমার 4টা হোস্ট কাভার করা পসিবল। তো 2 বিট দিলে আপনি হচ্ছে 4টা কাভার করতে পারতেছেন। আমি যদি আপনাকে 3 বিট দিই তাহলে কিন্তু আপনি 8টা কাভার করতে পারবেন। এখন আমি তো আপনাকে দিচ্ছি বিট। সো আমি যদি আপনার যদি বলেন যে আমার হচ্ছে এখন 5টা হোস্ট লাগবে, আমি কিন্তু তাও আপনাকে 3 বিটই দিব, কারণ 2 বিট দিয়ে তো আপনি এটা কাভার করতে পারবেন না। 4টা হবে, 5টা তো পসিবল না। সো 3 বিট দিলে তখন দেখা যাবে 2 টু দি পাওয়ার 3 = 8। এখন আপনার হয়তো লাগতেছে 5, বাট আমি আপনাকে 3টা এক্সট্রা দিচ্ছি, ওগুলো অ্যাকচুয়ালি ওয়েস্ট হবে আপনি যদি ইউজ না করেন, বাট আমার আপনাকে দিতে হবে, কারণ আমি আপনাকে অ্যাকচুয়ালি বিট ইউজ করতে দিতেছি। সো ওকে, তো এখন এই যে 1002টা, ওর এক্সপেকটেশন হচ্ছে 1002টা, বাট ওকে আমাদের দেয়া লাগবে কয়টা? ওকে দেয়া লাগবে 1024টা। যার 502টা এক্সপেকটেশন, ওকে দেয়া লাগবে 512টা। যার 102টা এক্সপেকটেশন, ওকে দেয়া লাগবে 128। যার 22, ওকে দেয়া লাগবে 32। এগুলো সবগুলোই হচ্ছে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু। যে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 7 হচ্ছে 128, 9 হচ্ছে 512, 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024। সো এইরকম ভ্যালুতে আমাকে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা লাগবে। ফাইন, এই পর্যন্তও শেষ। এখন আসি এফএলএসএম এ। এফএলএসএম কিভাবে করা লাগবে? তো এফএলএসএম হচ্ছে কি করে, আপনার আপনার কাছে অ্যাভেলেবেল কয়টা, ওই যে এখানে আইপি অ্যাড্রেস কি ছিল? আইপি অ্যাড্রেস ছিল আমাদের 172.16.15.5/16। তো আপনার কাছে অ্যাভেলেবেল হোস্ট কয়টা? 2 টু দি পাওয়ার 16, হুইচ ইজ 65,536। তো এতগুলা বিট, মানে এতগুলা হোস্ট আপনার কাছে অ্যাভেলেবেল। তো এখন এই হোস্টগুলো থেকে আপনার কাছে যারা চাচ্ছে, প্রথম দেখবেন যে এখান থেকে সবচেয়ে বড় কে। তো এখান থেকে সবচেয়ে বড় হচ্ছে 1024। তো আপনার এখন এই যে এখান থেকে এটা ভাঙা লাগবে, 1024 একটা স্প্লিট করলেন, তারপরে হচ্ছে আবার 1024, এখানে আবার 1024, এরকম করে আপনি স্প্লিট করতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত 65,536 হচ্ছে। তো এখন এই যে 1024 করে স্প্লিট করবেন, আপনি স্প্লিট করতেছেন, ধরেন এই যে এখানে আরেকটা 1024, তো এখানে হচ্ছে আরেকটা 1024, এরকম করে হতে থাকবে। তো এখন এই যে 1024 করে কতগুলো 1024 হলে 65,536 এই ভ্যালুটাকে আপনি কাভার করতে পারবেন? তো এটা খুবই সহজ। আমি হচ্ছে এখানে 65,536 ডিভাইডেড বাই 1024 দিয়ে যদি দেই, তাহলে দেখি যে এখানে টোটাল 1024 লাগবে। মানে 64টা যদি 1024 আমি স্প্লিট করি, তাহলে হচ্ছে গিয়ে 65,536 হবে। তাহলে 64টা যদি এখানে ভ্যারিয়েশন আসে, আমাকে কেউ বলতে পারবেন যে 64টাকে হচ্ছে কাভার করতে আমার কতগুলা বিট লাগবে? আপনি যদি একটু দেখেন, আমি যদি 5টা বিট হয় তাহলে কিন্তু আমি 32 কাভার করতে পারি, মানে 32টা ভ্যারিয়েশন নিতে পারি। বাট আমার যদি এখানে 22 টু দি পাওয়ার 6 হয়, তাহলে আমার হচ্ছে টোটাল 64 ভ্যারিয়েশন কাভার করা পসিবল। তো 2 টু দি পাওয়ার 6 মানে আমার হচ্ছে টোটাল 64 ভ্যারিয়েশন কভার করা পসিবল। সো উই নিড টোটাল 6 বিটস। তাহলে আমি 6 বিটস যদি হয়, তাহলে আমি এখন ছোট্ট একটা কাজ করব, এটা একটু মাথায় রাখবেন এই স্প্লিটের ব্যাপারটা। তো স্প্লিটে যাওয়ার আগে, মানে আমরা হচ্ছে এখন 6-এ কেন আসছি, তারপরে হচ্ছে আরও অনেক কথা আসবে, বাট ওই কথাগুলো যাওয়ার আগে আমি আরেকটু একটা জিনিস বলি। 65,536 এই ভ্যালুটাকে আপনি 1024 দিয়ে স্প্লিট করছেন। আপনার কোয়েশ্চেন আসতেই পারে যে আমার একজনের লাগতেছে 1024, আমি আরেকজনকে দেব 512। স্যার, এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে, একটা স্প্লিট যদি 1024 হয়, আরেকটা স্প্লিট 512 হবে না, বা আরেকটা স্প্লিট 32 হবে না। আপনার যেই প্রথম যেটা দিয়ে স্প্লিট করতেছেন, বাকি সবগুলোকে সেম ভ্যালু দিয়ে স্প্লিট করা লাগবে।
এটা ভিএলএসএম এর ক্ষেত্রেও এফএলএসএম এর ক্ষেত্রেও। তা আমরা যেখানে এফএলএসএম এ ছিলাম, তো এখন এফএলএসএম আমরা দেখলাম যে আমাদের হচ্ছে টোটাল এই যে এরকম 1024 করে এইখানে এরকম টোটাল 64 ব্রাঞ্চ বের হবে। তো ব্রাঞ্চের কথায় আসি, ধরেন আমার হচ্ছে একটা ভ্যালু থেকে টোটাল 4টা ব্রাঞ্চ বের হয়েছে। তো এই 4টা ব্রাঞ্চকে যদি আমি বিট দিয়ে কভার করতে চাই তাহলে দেখতে এরকম হবে 00 01 10 11। আমার যদি 2টা ব্রাঞ্চ বের হয় 0 আর 1। ওকে, তাহলে আপনার যদি এখানে 64টা ব্রাঞ্চ বের হয় তাহলে 64টা ব্রাঞ্চের জন্য আপনার প্রত্যেকটার জন্য কয়টা করে বিট অ্যাসাইন করা লাগবে, এটা হচ্ছে এই যে 2 to the power 6 ইজ ইকুয়াল 64। তো আপনি হচ্ছে 6টা করে বিট দিবেন, 1 2 3 4 5 6, 6টা শূন্য, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, সরি 5 6, মানে 0 1 2 দিলাম, আরেকজনকে দিব 3, 0 0 0 0 1 1। তো আপনারা বুঝতেই পারতেছেন এইখানে হচ্ছে এইভাবে ব্রাঞ্চগুলো যেতে থাকবে, লাস্টে গিয়ে যে ব্রাঞ্চটা আসবে ওইটা হবে 1 1 1 1 1 1, এরকম হবে। সো লাস্টেরটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট 4টা বের করে নিয়ে আসছি। তো ফাইন, 4টা বের করে নিয়ে আসলাম, এটা হচ্ছে এফএলএসএম ট্রি। এই যে এই প্রথম যে চাঙ্কটা এটা এ কে দিয়ে দিব, এখানেই হচ্ছে এফএলএসএম একটা ইন্টারেস্টিং এর ব্যাপার। এই যে সেকেন্ড যে চাঙ্কটা এটা বি কে দিতে হবে। দেখেন বি এর লাগতেছিল কিন্তু 512টা, বাট আমার দেয়া লাগতেছে হচ্ছে 1024টা। দিস ইজ এফএলএসএম, ফিক্সড লেংথ সাবনেটিং মাস্ক। আপনি একদম সব থেকে বড়টাকে যা দিচ্ছেন বিকেও তা দিচ্ছেন, আপনার সিকেও তাই দেওয়া লাগবে, ডিকেও তাই দেওয়া লাগবে। দিস ইজ ইউর এফএলএসএম, ফিক্সড লেংথ সাবনেটিং মাস্ক। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে জাস্ট 1024 হওয়ার কারণে এখন আমার সবাইকে হচ্ছে 1024 করে দেয়া লাগবে, মানে প্রথমটার জন্য। তাহলে এখন আসি এফএলএসএম এর কিছু ব্যাপারে। আমরা দেখতে পারলাম যে ওকে হচ্ছে আমরা 1024টা দিব, একেও হচ্ছে 1024টা দেওয়া লাগবে, একেও 1024, একেও হচ্ছে 1024। তো আমাকে বলেন 1024টা কভার করার জন্য, এই 1024টা হোস্ট কভার করার জন্য হাউ মেনি বিটস উই নিড। তো আমরা যদি ক্যালকুলেশন করে দেখি 1024টা কভার করার জন্য আমাদের হচ্ছে টোটাল 10 বিটস লাগে। যদি 10 বিটস লাগে তাহলে আমার প্রিফিক্স মাস্কে কত বসবে? প্রিফিক্স মাস্কে বসবে হচ্ছে 22 22 22, এটা হচ্ছে 22। কেন 22? কারণ আমার হচ্ছে টোটাল 1024টা হোস্ট লাগবে। তো হোস্ট বিট হচ্ছে আমার টোটাল হবে 10টা, কারণ আমি 10টা বিট দিয়ে 1024 কভার করতে পারবো। আর 10টা বিট যদি হোস্টের জন্য হয় তাহলে নেটওয়ার্ক বিট কি হবে? 32 মাইনাস 10 হুইচ ইজ 22, আর 22ই হচ্ছে প্রিফিক্স মাস্কে বসবে। তাহলে আমরা সবগুলা প্রিফিক্স মাস্ক পর্যন্ত দেখলাম, এখন হচ্ছে সবগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। নেটওয়ার্ক এ এর জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে সাবনেট এ এর জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট বি এর জন্য একটা, সি এর জন্য একটা, সাবনেটওয়ার্ক ডি এর জন্য একটা। এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার আগে আমরা হচ্ছে /22 বসালাম। ফাইন। তো এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি। আমার এই যে এখানে দেখেন যে আইপি অ্যাড্রেসটা আইসিএনএন থেকে দেওয়া হয়েছিল, আমরা যেটা বলতেছিলাম যে আইসিএনএন থেকে একটা আইপি অ্যাড্রেস দেয়া। তো এই আইপি অ্যাড্রেসটা যদি একটু খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে আইসিএনএন থেকে আমাকে বলে দিছে আমি শুরু থেকে 16টা বিট নেটওয়ার্কের জন্য ইউজ করা লাগবে, ওগুলো আমি চাইলেও ইউজ করতে পারবো না। সো ওকে ফাইন, 172.16, এখানে হচ্ছে 8 বিট, এখানে 8 বিট, ডট 15 0 16 15, ইয়েস, 4 1 1 1 1 ডট, এরপর হচ্ছে 5 4 5 6 7 8 5। তো আমি হচ্ছে 16 অ্যান্ড 15, এই যে প্রথম যে 16টা বিট, এই 16টা বিট আমি টাচ করতে পারবো না, কারণ এটা আইসিএনএম থেকে বলে দিছে যে এগুলো হচ্ছে নেটওয়ার্কের জন্য। ওকে, তো এই 16টা আমি টাচ করলাম না, এটা কারোর জন্যই টাচ করা যাবে না। আমি যে এখানে টাচ করি না জিনিসটা এরকম না। এর জন্যও এই 172.16 টাচ করা যাবে না, বি এর জন্যও এই 172.16 টাচ করা যাবে না, সি এর জন্য সেম থাকবে নেটওয়ার্কের পার্টটা, ডি এর জন্য সেম থাকবে। ফাইন। তো এখন সেম, তো এর জন্য আমার কয়টা বিট হোস্টের জন্য রাখা? তো এখানে এটা আমরা লিখিয়ে রাখছি যে 1024টাকে কভার করতে হবে, সো /22। তো
তো আমার হোস্টের জন্য রাখা হচ্ছে 10টা বিট, মানে 1024টাকে কভার করতে 10টা বিট হলেই হয়, কারণ 2 to the power 10 ইজ ইকাল 1024। সো 10টা বিট হচ্ছে হোস্টের জন্য রাখা। এখন এই যে 10টা বিট হোস্টের জন্য রাখা, এটা আপনি একটু মার্ক করে নেন যে আমার এখান থেকে এই যে পেছন থেকে হোস্ট বিট তো রাইট সাইড থেকে আসে, এখান থেকে 8 হয়ে এখানে 10, আমি একটু হাইলাইট করে দিই। এই যে এই 8 আর এই হচ্ছে 10, এই 10টা বিট হচ্ছে আমার, এগুলা হচ্ছে গিয়ে হোস্টের জন্য রাখা, মানে হোস্ট। ওকে, হোস্টের জন্য রাখা। তো আমরা যেটা করব এখানে, আমরা প্রত্যেকটার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমরা কিন্তু অলরেডি সবগুলোর জন্য 16 বিট লিখে ফেলছি। এখানে হচ্ছে 8 বিট, এখানে 8 বিট, 16 বিট। তো এখন আমরা যেটা করব, হোস্ট বিটগুলো লিখব। তাহলে হোস্ট বিটগুলো কি হবে, ডট, ওই যে শেষ থেকে 10টা বিট, 00.0000, জাস্ট 10 গুনলেই হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা বিট আমরা লিখে ফেলছি। এখন 10টা বিট কেন 0? কারণ আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাচ্ছি। আমার এখানে টোটাল 10টা বিট। সো 10টা বিট দিয়ে কী কভার করা পসিবল? 10টা শূন্য, তারপর সবগুলো শূন্য, একটা 1, সবগুলো শূন্য 1 0, সবগুলো শূন্য 0 1 1, এরকম, মানে এরকম ভ্যারিয়েশনগুলো আনা পসিবল সবগুলো বিট যদি আমি হোস্টের জন্য ইউজ করি। তো এখন আমরা যেটা করব, এই যে হোস্ট বিটে যে 10টা বিট দেয়, 10টা বিটকেই হচ্ছে 0 করে দিব, যেহেতু আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতেছি, অ্যান্ড উই নো বিটগুলো যদি, হোস্ট বিটগুলো যদি 0 হয় তাহলে ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য ইউজ করা হয়। তাহলে এখানে আপনি এখন 10টা বিট লিখেন, 2 3 4 5 6 2 4 6 7 8 9 10, এখানে 10 বিট আমি লিখলাম। দেখেন 8টা হচ্ছে একটা অক্টেটে চলে গেছে, আর 2টা হচ্ছে আরেকটা অক্টেটে। তো 10 বিট লিখার পর এখানে মিসিং কয় বিট? এই যে এই অক্টেটটা ফুল করার জন্য ইউনিট 6 বিটস, এখানে 2 বিট তো লিখলেন, আপনার হচ্ছে আরও 6 বিটস লাগবে। এখন দেখবো আমরা এই 6 বিট কোড থেকে আসতেছে। সিমিলারলি এই যে বি, এই বি এর জন্য দেখেন আমার হচ্ছে বি এর জন্য টোটাল কতগুলো বিট দেওয়া লাগতেছে, সেম 1024, সি এর জন্য 1024, ডি এর জন্য 1024। তার মানে সবার জন্যই এই ভ্যালুটুকু ফিক্সড। এই যে এই প্রথম 10টা বিট 0, এটা ফিক্সড। এখন এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার সবার জন্য কেন ফিক্সড হবে, একটার জন্য হবে না? না, এ একটা কমপ্লিটলি আলাদা নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা। বি কমপ্লিটলি একটা আলাদা নেটওয়ার্ক, ওইটার নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা। আমি করলেই হচ্ছে দেখতে পারবেন। তো এখন কিন্তু হোস্টের পার্ট সবার জন্য 0, কেন? কারণ আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতেছি। এখন আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসের হোস্টের ভ্যালু 0, কারণ আপনি হোস্টের ভ্যালু 0 হলেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের হয়। এখন আমি ওই আইপি অ্যাড্রেসকে নিয়ে যদি আমার বাসায় নিয়ে আসি, আমার বাসায় আসলেও কিন্তু ওই হোস্টের ভ্যালুগুলো 0ই হবে। তো হোস্টের ভ্যালু সবার কাছেই 0। তো আমি হচ্ছে এখন যদি এটাকে পেস্ট করি, এটা হচ্ছে কপি করে, হ্যাঁ, এই যে এখানেও যা হবে, এইখানেও যা হবে, এইখানেও তাই হবে, সবার ক্ষেত্রে এই 10টা বিট সেম। তাহলে দেখেন খুবই সহজ। আমার শুরুতে নেটওয়ার্কের জন্য যেই কয়টা দেয়া ছিল, এই যে শুরুতে আমার নেটওয়ার্কের জন্য যেই কয়টা দেয়া ছিল, এগুলো সবার সেম। আবার হোস্ট বিট যতগুলো থাকবে, যেহেতু এফএলএসএম করতেছি, সবার হোস্ট বিট কাউন্টটা সমান, কারণ সবাইকে হচ্ছে 1024 করে দেওয়া লাগতেছে, আর 1024-এর জন্য 10টা বিট লাগে। সো সবার 10টা বিট করে 0 করে দিছি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য। তো এখন সবার ক্ষেত্রে দেখেন 6টা করে ভ্যালু মিসিং মাঝখানে, এই যে এইখানে 6টা মিসিং, এখানে 6টা মিসিং, এই যে এতে হচ্ছে এখানে 6টা মিসিং, বিতে 6টা মিসিং, সিতে 6টা মিসিং, ডিতে 6টা মিসিং। কারণ একটা অক্টেটের মধ্যে 2টা বিট আসছে, তাহলে এই 6টা বিট থেকে আসবে? এটা হচ্ছে যে আমাদের এফএলএসএম ট্রি থেকে আসবে। আমরা এ যাকে অ্যাসাইন করছি ওর হচ্ছে 6টা 0, বি যাকে অ্যাসাইন করলাম 5টা 0 1, সি যাকে অ্যাসাইন করতেছি 4টা 0 1 0। এগুলো হচ্ছে আমরা এখন বসাবো। তো বসানো যায় 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 1 1, শেষ। দিস ইজ ইউর নেটওয়ার্ক অ্যাড্রেস।
এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসকে আমাদের ডেসিমেলে কনভার্ট করা লাগবে। তো আপনারা যদি একটু দেখেন যে এটাকে হচ্ছে আমরা কীভাবে ডেসিমেলে কনভার্ট করি, স্প্লিট করার সময় এটা হচ্ছে গিয়ে যেটা করা লাগে, সবাইকে হচ্ছে এক একটা নেটওয়ার্কে এক একটা অক্টেটের মধ্যে রেখে স্প্লিট করা যায়, বাট আপনি যখন ডেসিমাল ভ্যালু বসাবেন তখন ইউ হ্যাভ টু কাউন্ট দ্য এন্টায়ার অক্টেট, মানে আমি বলতেছি এই পুরা অক্টেটের ভ্যালুই তখন কাউন্ট করা লাগবে, যে এই অক্টেটের ভ্যালু কত, ইভেন এই অক্টেটের ভ্যালু কত, তখন আপনি নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবেন। তাহলে আমাদের এ সাব নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 172.168.0.0, এটার জন্য হবে 172.16.4.0। 4 কীভাবে বুঝলাম, এই যে দেখেন এখানে ওয়ানটা হচ্ছে রাইট থেকে 3 নাম্বার ঘরে, মানে 100, তাহলে এটা 1 2 4, সো 4। পরটা হবে গিয়ে 172.16.8.0, এরপরটা হবে 172.16.1 2 4 12.0। আর প্রত্যেকটা প্রিফিক্স মাস্ক হবে কত, সহজ জিনিস, আমি এখানে কয়টা বিট হচ্ছে হোস্টের জন্য ইউজ করতেছি, 10টা করে বিট, সো 10 বসাই দিব না, আমি হচ্ছে 10টা বিট হোস্টের জন্য ইউজ করতেছি, নেটওয়ার্ক কয়টা, 22। এই হচ্ছে গিয়ে অ্যান্সার হবে, নেটওয়ার্ক বিট 22। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে যে আমি হচ্ছে নেটওয়ার্কের জন্য তো আমাকে এই যে 16টা বিট দিছে, তো এখানে 22 কোন আসলো, স্যার এই 16টা বিট তো আমাকে দিছে, আমি তো হচ্ছে আমার কাছে এই 16টা বিট এক্সেস হোস্ট হিসেবে এক্সেস দেওয়ার কারণে আই হ্যাভ 65,000 হোস্ট অ্যাড্রেস, বাট এইটা তো আমি আবার সবাইকে একটু একটু করে স্প্লিট করে দিছি, সো আমি 16টা বিট হোস্টের জন্য রেখে দিছি, আমি ইউজ করব, বাট এটার মধ্যে থেকে আমি যাদেরকে ইউজ করতে দিছি ওদেরকে এখানে দেখেন ব্যারিয়ার বসায় দিছি সবাইকে 22তে, যে তোমরা হচ্ছে 22টা বিট টাচ করতে পারবা না, কারণ 22টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য আমরা ইউজ করব, তোমরা টাচ করতে পারবা এই যে এইখানে রাইট সাইডে 10টা বিট। তো এটা হচ্ছে আমরা কোম্পানি এ কোম্পানি বি সি ডি কে দিয়ে দিছি যে তোমরা হচ্ছে 10টা টাচ করতে পারবা। তো আমি যার কাছ থেকে নিলাম ওর কাছ থেকে 16টা পর্যন্ত ব্যারিয়ার পাইছি, আর আমি যাকে দিচ্ছি ওকে আবার বাড়ায়ে 22 পর্যন্ত ব্যারিয়ার করে দিচ্ছি, মাঝখানে এই যে 6টা বিট, এই 6টা বিটকেই ম্যানিপুলেট করে আমি মাল্টিপল সাবনেট করতে পারতেছি। তো এই হচ্ছে গিয়ে কথা, এটা হচ্ছে এফএলএসএম ছিল, এখন হচ্ছে ভিএলএসএম দেখি। ভিএলএসএমে কি হবে, আমি হচ্ছে এখান থেকে যে এই পার্টটুকু সেম থাকবে, সরি জাস্ট নাম্বারগুলো লিখি, যে আমার হচ্ছে প্রথম জনকে দেয়া লাগবে 1024, এরপরে ছিল 512, একে 1024, বিকে 512, সিকে হচ্ছে 128, এই যে 128, তারপর 32, সিকে হচ্ছে 128 আর ডিকে হচ্ছে 32। তো এখন আমরা দেখবো ভিএলএসএম। তো ভিএলএসএম এ কী করা লাগে, ভিএলএসএম এ হচ্ছে গিয়ে যার 1024টা লাগবে তাকে আমি 1024টাই দিব, যার 512টা লাগবে তাকে তাকে 512টাই দিব, এর বেশি দিব না, যার 128টা লাগবে তাদেরকে 128টাই দিব, যার 32টা লাগবে তাকে 32টাই দিব। তো আমি যদি হচ্ছে আগে প্রিফিক্স মাস্কটা দেখাই, তাহলে দেখেন যার 1024টা লাগবে তাকে আপনি কয় বিট দিবেন, তাকে আমরা হচ্ছে 10 বিট দিব হোস্টের জন্য, হোস্টের জন্য 10 বিট দিব। তাহলে যদি 10 বিট হোস্টের জন্য দেই, তাহলে আমাকে বলেন ওনার হচ্ছে প্রিফিক্স মাস্ক কত হবে, ওনার প্রিফিক্স মাস্ক হবে /22, কারণ 10টা বিট যদি থাকে তাহলে 32 - 10 22, 512 দিব যাকে, তাকে আমি ইউজ করতে দেবো মাত্র 9টা বিট, কারণ 9টা বিট দিয়েই ওর 512টাকে কভার করতে পারবে। তো ও যদি হচ্ছে 9 বিট দিয়ে 512 কভার করে, তাহলে ওর নেটওয়ার্ক বিট কত হবে বা প্রিফিক্স মাস্ক কত হবে, /23। তো সিমিলারলি যার 128টা লাগবে তাকে হচ্ছে আমি বলবো যে তোমার হোস্ট বিট মাত্র 7টা, তো ওর জন্য ব্যারিয়ারটা থাকবে, মানে নেটওয়ার্ক প্রিফিক্স মাস্কটা থাকবে 25। আর যার হচ্ছে 32, ওকে আমি 5টা বিট ইউজ করতে দিব মাত্র, তাহলে ওর জন্য থাকবে 27। তো এইটা হচ্ছে গিয়ে এফএলএসএম, সরি ভিএলএসএম, ভ্যারিয়েবল লেংথ সাবনেটিং মাস্ক। ইনিশিয়ালি যার 1000, মানে আমরা যখন এফএলএসএম দেখতেছিলাম তখন হচ্ছে 1024 যদি বড়টার লাগে তাহলে বাকি সবারও 1024টাই দিতে হবে,
কারণ উই হ্যাভ টু স্প্লিট ইন দ্য সিমিলার ওয়ে। আর এইখানে হচ্ছে দেখা যাচ্ছে ভিএলএসএম এ যেটা হয়, আমার হচ্ছে যা যতগুলো লাগে আমি তাকে ততগুলো দিব, এর বেশি একটাও দিব না। তো এটাই দেখা যাচ্ছে যে আমি হচ্ছে 10 বিট দিচ্ছি, এই জন্য এটা আসতেছে, এরপর 23, এরপর 25, এরপর 27 হোস্ট বিট কমতেছে। আর এইখানে এসে যদি একটু খেয়াল করে দেখেন, সবার হোস্ট বিট সেম, মানে সবার হচ্ছে প্রিফিক্স মাস্কটা সেম, মানে হোস্ট বিট সবার সেম, কারণ সবাইকেই 1024 করে দেওয়া লাগতেছে। তো ওকে ফাইন, এখন হচ্ছে আমাদের ট্রিটা বানাতে হবে। তো ট্রি কীভাবে বানাবো দেখেন, এই যে এরকম, এটা যেভাবে ছিল অলমোস্ট এরকমই। সো প্রথমত আমার হচ্ছে 65,536। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমার ফার্স্টে কত লাগবে, 1024। তো আমরা হচ্ছে এটাকে এখন 1024 করে স্প্লিট করব। এই যে একটা 1024, একটা 1024, আরেকটা 1024, আরেকটা 1024, এরকম কতগুলো হবে, টোটাল 64 1024। তাহলে 64 1024 হলে আমার 64টা ব্রাঞ্চ কভার করতে আই নিড 6 বিটস, কারণ 2 to the power 6 ইজ ইকুয়াল 64। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 1 1। তো এরকম করে বাড়তে থাকবে আমার হচ্ছে ব্রাঞ্চের যে বাইনারি ভ্যালুগুলো, যেটা হচ্ছে আগেরটাও আমরা দেখলাম। তো এখন আমরা করব কি, এই যে ফার্স্টেরটা একে দিয়ে দিলাম, এটা হচ্ছে এর জন্য বরাদ্দ করা। তাহলে সেকেন্ডটা কি বিকে দিয়ে দিব না, এখানেই হচ্ছে ভিএলএসএম এর কাজ। সেকেন্ডে এসে দেখলো যে বি এর তো লাগতেছে মাত্র 512টা, আমার কাছে আছে এখানে 1024টা। তো ও হচ্ছে 512 করে স্প্লিট করা শুরু করবে। তাহলে 512 করে স্প্লিট করলে কয়টা 512 করতে পারবে, দুইটা 512 করতে পারবে, একটাকে হচ্ছে দিবে 0 আর একটা হচ্ছে 1। ওকে, তো এখন এই যে প্রথম যে 512টা দেখেন, এটা হচ্ছে বিকে দিয়ে দিবে, যে বি এর তো 512টা লাগতো। এখন সি এর কয়টা লাগবে, সি এর তো লাগবে 128টা। তাহলে এখনও পুরা 512 দিবে না, এখানে আবার স্প্লিট করা শুরু করবে 128 দিয়ে, 128, 128, 128, 128। তো এখন এই 128-এর মধ্যে 4টা ভ্যারিয়েশন আসছে, সো 2টা বিট দিয়ে কভার করতে পারবো, 0001, 1011। তো এই প্রথমটা হচ্ছে সিকে দিয়ে দিচ্ছে। তাহলে এই যে 128, এখান থেকে এখন 32টা করে বের করব। তাহলে 32, 32, 32 আর হচ্ছে 32, প্রথমটা হচ্ছে ডিকে দিয়ে দিব। তাহলে আমার 0 0 সেম, 0 1 1 0 1 1 থাকতেছে। সো দ্যাটস আওয়ার ভিএলএসএম ট্রি। আমি ডি পর্যন্ত অ্যাসাইন করা শেষ, আমার ট্রি আর ড্র করা শেষ। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমাদের আগে যেটা ছিল, আগে হচ্ছে অ্যাটলিস্ট এই 4টাই লাগতো, এটা এ বি সি ডি 4টা লাগতো এফএলএসএম এ। আর ভিএলএসএম এ যেটা হচ্ছে, আমরা 2টা 1024 দিয়ে অলমোস্ট সবাইকে কভার করে ফেলছি। আমার হচ্ছে এগুলা স্টিল পড়ে আছে, আমি চাইলে অন্য কোথাও কাউকে দিতে পারবো। সো ভিএলএসএম হচ্ছে অনেক এফিশিয়েন্ট, আপনি হচ্ছে ওয়েস্টটা অনেক কমায় ফেলতে পারবেন, একদম তো কমাতে পারবেন না, বাট অনেকটা কমাতে পারবেন। সো এই ট্রিটা খুব ইম্পর্টেন্ট, এই ট্রিটাতে আমরা আবার ব্যাক করব। এবার হচ্ছে সবার নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করি। এর জন্য আপনার, আমাদের আইপি অ্যাড্রেস ছিল 172.16.15.5/16, এটা ছিল আমাদের আইপি অ্যাড্রেস। সো এ সাবনেটের জন্য আমার হচ্ছে গিয়ে এক্সপেকটেশন ছিল 1024। তো 1024 যদি হয়, এর নেটওয়ার্ক অ্যাড্রেস কী হবে দেখেন, 172.16। এই 16টা বিট আমি টাচ করতে পারবো না, কারণ এটা হচ্ছে একদম শুরু থেকেই বলা। আর 1024 কভার করতে আই নিড 10 বিটস। সো 10 বিটস হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8.9 10। আমার হচ্ছে 10টা বিট কভার দিয়ে হলো 10 বিটস। তাহলে আমার এখানে 16টা আর এখানে 10টা, এই যে এখানে 10টা, সরি, তাহলে 16 আর 10 কত, 26। তাহলে আমার মিসিং বিট কয়টা, এই যে মাঝখানে কয়টা বিট বসবে, 6টা বিট বসবে এখানে টোটাল। ওকে, তো 6টা বিট কোত্থেকে আসবে এটা আমরা দেখব। তো সিমিলারলি বি এর কাছে যাই, বি এর ডিমান্ড হচ্ছে 512। তো সেম 172 আর 16, এই 16 বিট আপনি টাচ করতে পারবেন না, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। এখন 512 কভার করতে হাউ মেনি বিটস উই নিড, 9টা বিট দরকার।
তাহলে 1 2 3 4 5 6 7 8 ডট 9, এই 9টা বিট আমার দরকার। তো 9টা বিট যদি দরকার হয়, আমার এখানে 16টা বিট, তাহলে 9 আর 16 হচ্ছে 16 4 20 আর হচ্ছে 5 23। তাহলে আমার এখানে টোটাল মিসিং হচ্ছে সরি 27 26 25 7টা বিট মিসিং। 32টা হইতে হলে 7টা বিট মিসিং। 16 আর 9 হচ্ছে 25 আর 7 যোগ করলে 32। তো এইখানে মাঝখানে 7টা বিট মিসিং। সিতে আসি। তো সিতে হচ্ছে লাগবে কয়টা? সিতে হচ্ছে ডিমান্ড হচ্ছে 128টা, 128। তো ওর জন্য সেম, প্রথম 16 বিট টাচ করা যাবে না, 128 কভার করতে উই নিড 7 বিটস। তাহলে 7টা বিট লিখবো আমি, 1 2 3 4 5 6 7। এইখানে একটা বিট মিসিং, আর এইখানে তো টোটাল পুরো 8টাই মিসিং। তাহলে এই অক্টেটে 8টা মিসিং, আর পরের অক্টেট থেকে একটা, টোটাল 9টা বিট মিসিং। এখানে 9টা বিট মিসিং। এবার ডিতে যাই, মিসিংগুলো আমরা পরে দেখতেছি। ডিতে যাই, ডিতে হচ্ছে ডিমান্ড হচ্ছে 32। তো 32 যদি ডিমান্ড হয়, তাহলে আমরা হচ্ছে 5টা বিট দিয়ে 32 কভার করতে পারি। সো সেম, আমার হচ্ছে এখানে 172.16, এটা সেম থাকবে। আর হচ্ছে এখানে ডটটা থাকবে, এখান থেকে 1 1 2 3 4 5, এই 5টা বিট হচ্ছে হোস্টের জন্য ইউজ করতে দিব ওকে আমি। তাহলে ও ইউজ করতে, তাহলে মাঝখানে কতগুলো বিট রয়ে গেল? এইখানে তো পুরো 8 বিট একটা অক্টেটের, আর এই অক্টেট ফিল আপ করতে 3 বিট। তাহলে 8 আর 3 হচ্ছে 11 বিট। সো টোটাল ওর হচ্ছে 11 বিট মিসিং আছে মাঝখানে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কথা। আমরা হচ্ছে এগুলো বসায় দেখলাম কার কতগুলো বিট মিসিং। তো এটা খুবই সহজ জিনিস। আমি একবার রিক্যাপ করি। এই যে প্রথম যে 16 বিট, এটা সবার সেম। এরপর হচ্ছে আমরা হোস্ট বিট সবারটা 0 বসাইছি। 1024 কভার করতে 10টা বিট লাগে, সো 10টা 0। 512 কভার করতে 9টা 0 লাগে, সো 9টা বিট লাগে, সো 9টা 0। 128 কভার করতে 7টা বিট লাগে, সো 7টা 0। 32 কভার করতে 5টা বিট লাগে, সো 5টাই 0। তাহলে এইখানে 16, আর এইখানে যে নাম্বারটা বসাইতেছি 16 আর 5 হচ্ছে 21। তাহলে মাঝখানে মিসিং বিট কয়টা? এই যে 11টা, কারণ 32 তো হওয়া লাগবে। সো দ্যাটস ইট, শেষ আমাদের কাজ। এখন আমরা বিটগুলো খুঁজে আনবো। সো ফার্স্ট এ বিট কোথায় আছে দেখেন, এই যে আমরা ট্রি থেকে এখন এতে আসবো। এই যে এটা হচ্ছে এ। তো এতে আসার জন্য আমাদের এই 6টা বিট ইউজ হয়েছে, 0 0 0 0 0, 6টা 0। সো এই যে এইখানে আমরা এখন এই কাজটাই করব। আমি হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমার যে টোটাল 6টা বিট আছে, এইখানে 6টা 0 ছিল, 1 2, আচ্ছা আমি একটু অন্য কালারে লিখি, আমি হচ্ছে গ্রিনে লিখি, 1 2 3 4 5 6, 6টা হচ্ছে 0 থাকবে। তো 6টা 0। আর পরে বি এর জন্য হচ্ছে আই নিড টোটাল 7 বিটস। তো 7 বিটস কোথায় পাবো? এখানে যদি একটু দেখেন, এই যে এইটা হচ্ছে গিয়ে 6টা বিট, আর বি এর জন্য এই যে এখানে একটা 0, এই হচ্ছে 6 বিট, এই হচ্ছে 1 বিট, 7 বিট। তো 7 বিট হচ্ছে, আমি যদি এখানে লিখি, আমি হচ্ছে গ্রিন কালার লিখি, 1 2 3 4 5 1 ছিল প্রথমটা, আর পরেরটা ছিল 0। এই যে দেখেন, এই যে 1, আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 7 বিট। আর এর পরেরটা হচ্ছে 8 বিট মিসিং, 8, আর এইখানে হচ্ছে টোটাল হচ্ছে 9 বিট মিসিং। তো 9 বিটের জন্য হইতেছে যে এইখানে আমি আসবো, এইখানে 1 বিট আর মাঝখানে 8 বিট। তো সি এ যাই, আগে সি এ গিয়ে 9 বিটটা খুঁজে বের করে আনি। এইখানে হচ্ছে 6 বিট, এইখানে হচ্ছে 1 বিট, 7 বিট, এখানে হচ্ছে 2 বিট, 9 বিট, 6 7 9। তাহলে সি এর বিটগুলো হবে, প্রথম 6টা লিখবো, 1 2 3 4 5 6, কারণ এই 6 বিটে যে 1 ছিল। 7 নম্বর বিটটা হবে 1 1, 8 নাম্বার আর 9 নাম্বার বিট হবে 0 0। সো 8 নাম্বার বিট 0, 9 নাম্বার বিট 0। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের সি এর। আর ডি এর জন্য কি হবে? ডি এর জন্য হচ্ছে টোটাল 11টা বিট মিসিং। তো 11টা বিট আমরা এখন খুঁজে বের করব ট্রি থেকে। ডি হচ্ছে এই যে এইখানে, এই যে 4 5
ছয়, সরি এখানে 6 7 8 10, আরেকবার 6 7 9 11, হ্যাঁ এখানে তো 2টা করে আসছে, ঠিক আছে। এই যে এখানে 2 বিট 2, এখানে 2 4, এখানে 5 আর এখানে 6, 11 বিট আছে টোটাল। তাহলে প্রথম 6টা হবে 4টা 0 0 1, 1 2 3 4 0 1, এটা হচ্ছে 6 বিট। এরপরেরটা হবে শুধু 1, 7 নম্বর বিট শুধু 1, 8 নম্বর বিট হবে 0, 9 নম্বর বিটও 0, সরি 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 8 নম্বর বিট, আমরা তো এটা থ্রুতে আসতেছি, এই যে এই ব্রাঞ্চের থ্রুতে আসছি। সো 8 নম্বর বিট 0, 9 নম্বর বিট হবে 1, তাহলে এখানে 8 নম্বর বিট 0, 9 নম্বর বিট পরে চলে যাবে 1, আর 10 11তে কী হবে, এই যে এটা এখান দিয়ে আসছে 0 0, সো এখানে হবে 0 0, দ্যাটস ইট, শেষ। আপনার বিটগুলো আপনি ট্রি থেকে এখানে বসালেন। তখন বসানোর পরে এটা ডেসিমাল ভ্যালু যা আসে, তো আমি যদি একটু ডেসিমাল ভ্যালুগুলো লিখি, এটা ডেসিমাল ভ্যালু হচ্ছে 172.16. সবগুলোই 0.0, এটার জন্য হবে 172.16. এখানে হচ্ছে 1 2 4, সো .4.0, এরপরটা হবে 172.16. 1 2 4 6 6.0, আর এটার জন্য হবে 172.16. 1 2 4 হুইচ ইজ 6 6 ডট, এখানে হবে 1 2 4 8 16 32 64 128, সো 128 128। এই হচ্ছে গিয়ে আমাদের সবার নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আমি একবার লিখি, এর হচ্ছে আসছে 172.16.0.0, বি এর জন্য আসছে 172.16.4.0, সি এর জন্য আসছে 172.16.6.0, আর ডি এর জন্য আসছে 172.16.6.128। সো এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন এই যে অ্যান্সার সবগুলো হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করছি, সবগুলা নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এখন পরের কোয়েশ্চেনটা হচ্ছে সবগুলা ব্রডকাস্ট অ্যাড্রেস কী হবে, মানে নেটওয়ার্ক তো শুরুর অ্যাড্রেসটা হয়, আবার একটু সবাইকে রিমাইন্ডার দিই, 00011011, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা তো শুরুরটা হয় আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে লাস্টেরটা হয়। তাহলে আমার তো শুরুর অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে এটা ব্রডকাস্ট কী হবে। তো ব্রডকাস্টটা কীভাবে ক্যালকুলেট করব, এই যে রেড কালার দিয়ে যতগুলো হোস্ট বিট 0 করে রাখছি এগুলো সবগুলোকে 1 করে দিলে যা হবে, এই যে এটা 1 1 1 1 1, এটা 1, এখানে যে কটা ছিল 1 1, সবগুলো বিটকে 1 করে দিলে যে নাম্বারটা আসবে ওটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেসটা হবে এখানে, এটার জন্য হবে 172.16.3.255, এটার জন্য হবে 172.16.5.255, এটার জন্য হবে 172.16.5.127, আর এরপরটার জন্য হবে 172.16.6.128, আর হচ্ছে আমার 32 লাগবে, 128 নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস 32 160 161, I guess 16.6.161, তাহলে 128 হচ্ছে গিয়ে নেটওয়ার্ক, 161 হচ্ছে ব্রডকাস্ট, তাহলে 29 থেকে 60 এগুলো হচ্ছে হোস্ট। তাহলে এখানে কতগুলো হোস্ট হয়, 60 10টা, এখানে 50-তে 10টা, 20টা, 40-তে 10টা, 30টা, এইখানে হচ্ছে 30 একটা 31, 29 একটা 32, হ্যাঁ ঠিক আছে, বাট মাঝখানে 30টা থাকার কথা, কারণ এটা একটা, এই যে এক বিট একটা হোস্ট, মানে একটা ভ্যালু 32 এর মধ্যে এটা হচ্ছে একটা, এখানে একটা 1 আর 1 2, মাঝখানে 30টা থাকার কথা। সো 30টা যদি থাকে
ইন দ্যাট কেস কত হবে 128 প্লাস 30 158 158 159 ঠিক আছে এটা হবে 159 বা আমরা হচ্ছে চাইলে এইভাবে আমি তো হচ্ছে একটা শর্টকাট টেকনিক ইউজ করতেছি যেটা আমি আপনাদেরকে বলবো বাট আমরা চাইলে যেখান থেকেও করতে পারি এগুলো হচ্ছে সব অন করে দিব তাহলে হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস চলে আসতেছে তাহলে এখানে শুধু একটা এই অক্টেটে পুরো অক্টেটে একটা ওয়ান ওটা হচ্ছে 128-এ আর বাকি হচ্ছে যে সবগুলো ওয়ান তাহলে 16×4 = 20 আর 10 30 31 তাহলে 128 আর 31 যোগ করলে কত হয় 8 আর 19 3 2 5 1 159 তো এটা হবে 159 এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস তো এখন এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস আর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা বের করলাম তাহলে এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে আমার রেঞ্জ কত তাহলে আমার হোস্ট রেঞ্জ অ্যাভেলেবেল হোস্ট রেঞ্জ হচ্ছে এই যে এইখানে 172.16.0.0 আর এইখানে হচ্ছে 172.16.3.255 একটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস আর এই মাঝখানে যারা থাকবে এগুলো হচ্ছে গিয়ে আমাদের হোস্ট অ্যাড্রেস তো এই হচ্ছে আমরা চাইলে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারি সো এর পরের ভিডিওতে আমরা দেখব যে আমরা হচ্ছে কিভাবে এর মাঝখানের ভ্যালুগুলো দেখবো একটু বোঝার ট্রাই করব যে হোস্ট আইপি অ্যাড্রেসগুলো কেমন হবে আর হচ্ছে আমরা কিভাবে এত ক্যালকুলেশন ছাড়াই এই পার্টগুলো অনায়াসে সলভ করতে পারি তো আপাতত এই পর্যন্তই